আজ আমরা ঘুরে দেখব কলকাতা শহরে অবস্থিত ৫টি হনুমানজির মন্দির, যেখানে রয়েছে ৩৫০ বছরেরও বেশি প্রাচীন বজরংবলীর মন্দির এবং কলকাতা শহরেই অবস্থিত সবচেয়ে বড় হনুমানজির মন্দির। এই সমস্ত মন্দিরগুলির তথ্য জেনে নেওয়া যাক। এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে। এই যে রাস্তাটি চলে যাচ্ছে, এটি বড়বাজার রাজাকাটরা গলিতে চলে যাচ্ছে। এই রাস্তা ধরে দুপা এগোলেই আমাদের প্রথম যে হনুমান মন্দিরটি পড়ে, সেটি হলো শ্রী পঞ্চমুখী হনুমান প্রাচীন মন্দির। এটি কলকাতা শহরে প্রাচীন হনুমান মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরটি প্রায় ৩৫০ বছরেরও বেশি প্রাচীন। এই হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার ও শনিবারে শৃঙ্গার করা হয় ও ৫৬ ভোগ নিবেদন করা হয়। হনুমান জয়ন্তীর দিনে বহু ভক্তের সমাগম ঘটে এবং প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের বাইরে রয়েছে পুজো দেওয়ার সামগ্রীর দোকান। এই হনুমান মন্দিরটি বড়বাজার রাজাকাটরার কাছেই অবস্থিত। এই পঞ্চমুখী হনুমানজি মন্দির দর্শন করে এই রাস্তা দিয়ে এখন আমরা যাব বড়বাজার পোস্তা এলাকায়। এই রাস্তা দিয়ে ডান দিকে ঘুরে মিনিট ২ সোজা হাঁটলেই চলে আসে জগন্নাথ ঘাট। জগন্নাথ ঘাটের কাছেই রয়েছে নবাব লেন, আর এই নবাব লেনের ডান দিকের গলির ভেতরেই রয়েছে আমাদের লিস্টে থাকা দ্বিতীয় প্রাচীনতম হনুমানজির মন্দির। এই হনুমানজির মন্দিরটি হল শ্রী শ্রী বিরাট পঞ্চমুখী মন্দির। বহু বছর ধরে এই হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয়। এই মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবারে বহু ভক্তের সমাগম ঘটে এবং হনুমান জয়ন্তীর দিনে ভোগ বিতরণ করা হয়ে থাকে। বজরংবলীর সাথে বিভিন্ন দেবদেবীরাও এখানে পূজিত হন। এখানেই অবস্থিত দুটি প্রাচীন হনুমানজির মন্দির। এই মন্দিরটি হলো সংকটমোচন মন্দির। বলা হয়ে থাকে এই সংকটমোচন মন্দিরটি কলকাতা শহরে একমাত্র মন্দির। এখানে হনুমানজির হাতে রয়েছে পর্বত, পায়ের কাছে রয়েছেন পাতাল ভৈরবী। গদাকে সাথে রেখে হনুমানজি পর্বত হাতে দাঁড়িয়ে রয়েছেন। এই মন্দিরেতেই হনুমান জয়ন্তী পালন করা হয়। হনুমানজি ছাড়াও এই মন্দিরে অবস্থিত রাম সীতা লক্ষ্মণের বিগ্রহ এবং এর পাশাপাশি রয়েছে মা কালীর অপূর্ব সুন্দর বিগ্রহ। ইনিই এখানে সংকটমোচন রূপে বিরাজমান। হনুমান জয়ন্তীর দিনে এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে। এই বিরাট পঞ্চমুখী এবং সংকটমোচন মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি আমাদের লিস্টের চতুর্থ হনুমান মন্দিরটি দর্শন করতে। এই মন্দিরটি উত্তর কলকাতার উল্টোডাঙার কাছে তেলেঙ্গা বাগানে অবস্থিত। এই মন্দিরটি শ্রী শ্রী ভূতেশ্বর মহাদেব বাবার মন্দির নামেও পরিচিত। বহু বছর ধরে এই মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয়ে আসছে। হনুমানজির বিগ্রহ ছাড়াও এই মন্দিরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। রয়েছে গণেশ মূর্তি, নন্দী মহারাজ, রয়েছে শিবলিঙ্গ। প্রতি মঙ্গল এবং শনিবারে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। হনুমান জয়ন্তী উপলক্ষে এই মন্দিরেতে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের লিস্টে থাকা পঞ্চম এবং শেষ হনুমান মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটি অনেকের কাছে লাল বাবা সেবা সদন নামেও পরিচিত। এই মন্দিরটি লেক টাউনের কাছেই অবস্থিত। মন্দিরের গায়ের দেওয়ালেতে নাগারা শিল্পের কারুকার্য লক্ষ্য করা যায়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বাবা অর্জুনলাল সরকার, যিনি লাল বাবা নামে পরিচিত। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই পড়বে একটি সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে চলে আসবে মূল মন্দির। মূল মন্দিরের গর্ভগৃহে অবস্থিত বাল হনুমান। হনুমানজির ডান দিকে রয়েছে রাম সীতার বিগ্রহ এবং বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। হনুমান জয়ন্তীতে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে এবং ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। হনুমান জয়ন্তী ছাড়াও এই মন্দিরেতে প্রতি মঙ্গল ও শনিবারে বহু ভক্তের সমাগম ঘটে। হনুমানজির গর্ভগৃহের একপাশের কক্ষে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ছবি এবং অপর কক্ষে রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ।
এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে।